তো হ্যালো বন্ধুরা, ইউটিউবে কি আমরা ডেইলি ভিডিও আপলোড করব? বা ডেইলি ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে কোনো কিছু সমস্যা দেবে? তো এই প্রশ্নগুলো সাধারণত ছোট ক্রিয়েটারদের মনে প্রশ্ন হয়ে থাকে যে ডেইলি ভিডিও আপলোড হলে কি হবে। তো আমি এইগুলো খুব বলতে থাকি যে ডেইলি ভিডিও আপলোড হলে কি হবে, তাই হবে। তো আজকে পুরো একটা লং ভিডিও বানিয়ে নিয়েছি, তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এটাই তোমাদের খুব চ্যানেল গ্রো হবে, খুব লাভ হবে এই কথাগুলো শুনলে, যে ডেইলি ভিডিও আপলোড করলে কি হবে বা কেন আপলোড করব না, এই জিনিসগুলো। তো প্রথমেই বলে দিচ্ছি, হ্যাঁ, ডেইলি ভিডিও আপলোড করলে তোমাদের কিচ্ছু হবে না, তোমরা যদি নতুন ক্রিয়েটার হও। মানে দেখো, তোমরা যখন নতুন চ্যানেল খোলো তখন তোমরা এখন ডেইলি ভিডিও আপলোড করবে, তাহলে ডেইলি একবারে 5-6টা 10-12টা একবারে ছেড়ে দিলে তাহলে হবে না। তুমি ডেইলি দুটো একটা এরকম ছাড়ো। লং ভিডিও তা বলে আবার ডেইলি ভিডিও ছেড়ে দাও না, কারণ একটা তো লিমিট থাকে যে লং ভিডিওরও ছাড়বো। কিন্তু তোমার যদি সেরকম কন্টেন্ট হয়, তোমার ধরো নিউজের কন্টেন্ট হলো যে নিউজ আজকে একটা নতুন মারাত্মক দুর্ঘটনা ঘটেছে বা ইনি এখানে এসেছেন, এরকম নিউজের যদি তোমার চ্যানেল থাকে, হ্যাঁ, তুমি লং ভিডিও বা শর্ট যে কোনো ডেইলি ভিডিও আপলোড করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো অনেক কিছু আছে যে চ্যানেলগুলো ডেইলি ভিডিও আপলোড করলে কিছু না কিছু সমস্যা হয়। তো চলো আজকে জেনে নিই, কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম ভিডিও আমি আপলোড করতে থাকি, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমরা ডেইলি ভিডিও আপলোড করব কেন? যখন আমরা নতুন ক্রিয়েটার হই, যেমন আমি নতুন ক্রিয়েটার, আমি ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করি। এবার যখন আমার টাইম হয়, প্রায় টাইমের মধ্যখানেও আমি ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কারণ আমার অনেক টাইমের শর্ট পড়ে যায়, তার জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারি না। আর তোমাদের যদি টাইম থাকে, তাহলে তোমরা যদি নতুন চ্যানেল খোলো, তাহলে তোমরা 3-4 মাস ডেইলি ভিডিও আপলোড করবে। কিন্তু কেন? দেখো, নতুন যখন তোমরা চ্যানেল খুলে নতুন তোমরা ডেইলি ভিডিও আপলোড করো, তখন ইউটিউব ভাবে না, এর ইউটিউবের ওপর ফোকাস আছে যে ইউটিউবে ডেইলি ভিডিও বানাবো, বা ইউটিউবের ওপর এর একটা টার্গেট আছে যে ইউটিউবে সাকসেস হব, এর কনসিস্টেন্সি ধরে রাখছি। তখন ইউটিউব বোঝে, হ্যাঁ, তাহলে একে আস্তে আস্তে তারপর তোমাদের ভিডিওগুলো অন্যদের কাছে শো করে, মানে ইউটিউবটা খুললেই তোমার ভিডিওটা আগে দেখাবে, এরকম করে ইউটিউব তাদের কাছে ছড়ে দেয়, সাজেস্ট করে যাকে বলে। তা আস্তে আস্তে তোমার চ্যানেলটা এবার গ্রো হয়ে ওঠে, অনেক লোকের কাছে ইউটিউব পৌঁছে দেয়। তাই ডেইলি সবসময় ভিডিও আপলোড করবে। আর যদি ডেইলি ভিডিও আপলোড না করো, তাহলে ইউটিউব ভাববে এ ইউটিউবের উপর কোনো ফোকাস নেই, ডেইলি ভিডিও আপলোড করছে না। তাই তোমার নতুন চ্যানেল হলে সবসময় ডেইলি ভিডিও আপলোড করবে। এবার দেখো, ডেইলি তো আর অনেকে লং ভিডিও আপলোড করতে পারে না। তো কি করবে, সপ্তাহে 2 কি 3টে, আমি যেমন সপ্তাহে 2 কি 3টে ভিডিও আপলোড করি। তো তোমরাও এরকম করার চেষ্টা করবে, আর শর্ট ভিডিও ডেইলি আপলোড করার চেষ্টা করবে, একটা দুটো হলেও শর্ট ভিডিও ডেইলি আপলোড করার চেষ্টা করবে। এবার দেখো, যারা যেরকম ক্রিয়েটার, মানে যারা অনেক রকম ভিডিও বানায় কিন্তু তারা কেন ডেইলি, যেমন ক্যারি মিনাটি দেখবে ডেইলি ভিডিও আপলোড করাচ্ছে, অনেক দিন পর একটা ভিডিও আপলোড করে। কিন্তু কেন? দেখো, সে যদি পার ডে ভিডিও আপলোড করে, তাহলে তার যে অডিয়েন্স আছে তারা আর দেখার জন্য সে আর উত্তেজিত হবে না। মানে যখন সে অনেক দিন পর একটা ভিডিও ছাড়বে, তখন দেখবো গাদা ভিউজ আসছে, কারণ দর্শক দেখছে সে কি ভিডিওটা বানিয়েছে। আর সে যদি পার ডে ভিডিও ছাড়তো, তাহলে মানুষ কত ভিডিও দেখবে তার। তাই সে মাঝে মাঝে একটা করে আপলোড করে, আর সেটা অনেক ভিউজ চলে আসে। এবার অনেক চ্যানেল আছে, যেমন তুমি ডান্সের, অনেক ডান্স দেখবে, অনেকে পার ডে দেখতে চায়, আবার অনেকে দেখতে চায় যেটা যেমন ব্লগে দেখবে পার ডে অনেকে দেখতে চায়। এবার অনেকে সৌরভ যোশীরও নাম করবে, দেখো উনি একজন বড় ক্রিয়েটার এখন, ওনার টার্গেট হচ্ছে পার ডে ভিডিও আপলোড করে। এবার দেখো, ব্লগ তুমি যদি এখনকার দিনে বানাতে চাও, পার ডে আর কেউ দেখতে চাইবে না। কারণ তুমি যদি 6 মাসে কি 1 বছরেও একটা যদি 1 বছর নয়, তুমি যদি 3-4 মাসেও যদি একটা ভিডিও ছাড়ো, এমন ভিডিওটা বানাও যাতে মানুষ দেখে। তোমাকে পার ডে ভিডিও আপলোড না করলেও হবে, কিন্তু এমন ভিডিওটা বানাও যাতে অনেকক্ষণ দেখে। তা বলে এইসব নিউজ বা এই টেক ক্যাটাগরিজ বা কমেডি ক্যাটাগরিজ এরকম কোনো ক্যাটাগরিজ নয়, এমন একটা জিনিস। বা যেমন ক্যারি মিনাটি ছাড়ে, তিনি অনেকদিন পর একটা করে ছাড়েন, কিন্তু সেটা ভালো ভিউজ আসে। তাই তোমাদেরকেও সেটাই করতে হবে। কিন্তু তোমরা এখন নতুন চ্যানেল খুলবে, তখন ডেইলি শর্ট আপলোড করো। তারপর যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তখন তুমি সপ্তাহে 2-3টে আপলোড করতে পারো। এটাই হচ্ছে ব্যাপার, কারণ ডেইলি ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল ইউটিউব খুব তাড়াতাড়ি গ্রো করে দেবে। মানে গ্রো করে দেবে বলে ইউটিউব তো আর গ্রো করাবে না, মানে তোমাকে নিজে থেকে গ্রো করতে হবে। তুমি যদি ডেইলি ভিডিও আপলোড করো, তখনই ইউটিউব সবার কাছে তোমার ভিডিওগুলো ছড়িয়ে দেবে।
তখনই তোমার আস্তে আস্তে এবার চ্যানেল গ্রো করবে। আর তোমাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন তোমাকে ডেলি ভিডিও আপলোড না করলেও হবে। তখন তুমি সপ্তাহে 2-3টে, আমি দেখবে সপ্তাহে 2-3টে, এমনি বেশি এর বেশি আপলোড করি না। কারণ লং ভিডিও যদি আমি সপ্তাহে ডেলি আপলোড করি তাহলে তোমরা কত দেখবে। আর আমার লং ভিডিও আপলোড করার ডেলি আমার টাইমও নেই, তাই আমি একবারে সপ্তাহে 2 কি 3টে আপলোড করি মিনিমাম। এর বেশি যখন প্রচুর আপডেট নিয়ে মানে ইমিডিয়েটলি আপডেট নিয়ে চলে আসে তখন ওই ভিডিও তাড়াতাড়ি বানিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিই। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আপডেট আনলে আমি তোমাদের কাছে আগে ছড়িয়ে দিই। তো আবার নেক্সট ভিডিওতে দেখাবে। তোমাদের চ্যানেল থাকলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে, আমিও গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবো।